অগাস্টে সম্ভবত টেট পরীক্ষা যখন শিওরে তখনই প্রকাশ্যে এলো কেলেঙ্কারির অভিযোগ। বিরোধীদের দাবি যোগ্য ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে সরকার। প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরির নামে টাকার খেলা চলেছে। যোগ্যতা মানের থেকে কম নম্বর পাওয়ার পরেও 2012 সালে টেট দিয়ে চাকরি পাচ্ছেন অনেকেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী দুই প্রার্থীর নিয়োগপত্র, অ্যাডমিট কার্ড সহ একাধিক নথি প্রকাশ্যে এনে দাবি করেছেন নিয়োগে দুর্নীতি হয়েছে। দাবি উঠেছে খাতা প্রকাশ্যে আনার, তদন্তে কমিশন করার। এদের সবার খাতা প্রকাশ করা হোক, কমিশন করে খতিয়ে দেখা হোক। এটা হিমশৈলের চূড়া, কোটি কোটি টাকার গল্প আছে এর মধ্যে। কি অভিযোগ করছেন বিরোধীরা? স্নাতক না হয়ে স্রেফ উচ্চ মাধ্যমিকে 43% মতো নম্বর পেয়েও সাধারণ ক্যাটেগরিতে নিয়োগপত্র দেওয়া হয়েছে দুই প্রার্থীকে। প্রসঙ্গত, টেটে বসার যোগ্যতামান উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর অথবা স্নাতক। একটি ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নম্বর কম থাকার কারণে অ্যাডমিট কার্ডে প্রার্থীকে বাতিল ঘোষণা করলেও পরে তাঁরই চাকরি হয়েছে। দুই প্রার্থী যেদিন স্কুলের কাজে যোগ দিয়েছেন তার আগেই ইন সার্ভিস টিচার হিসেবে তাদের প্রশিক্ষণের ছাড়পত্র দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি একটি অডিও বিবৃতির কথা উল্লেখ করে সুজন চক্রবর্তী দাবি করেন নিয়োগের ক্ষেত্রে একটা বোঝা পড়া হয়েছে। ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তার সভানেত্রীর টেপ বিবৃতি প্রকাশিত হয়েছিল। কি বলেছিলেন? তৃণমূল ভবন থেকে মেধা তালিকা ঠিক হয়েছে, বিধায়কদের জন্য 20টি করে কোটা। আপনি পার্টির লোক, কেস করছেন কেন? তৃণমূল ভবনে এসে ঠিক করে নিন। আপনি পার্টিকে দেখুন, পার্টিও আপনাকে দেখবে। এছাড়া টাকা দুর্নীতির গল্প ভর্তি। যার অডিও বিবৃতি প্রসঙ্গে এই অভিযোগ, তিনি প্রাক্তনী বলে মন্তব্য করতে চাননি। আর নিযুক্ত দুই শিক্ষকের কেউ অভিযোগ অস্বীকার করেছেন, কেউ প্রতিক্রিয়া এড়িয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি ঐচ্ছিক বিষয়ে নম্বর যোগ করে সংশ্লিষ্ট দুই প্রার্থীর 45%-এর বেশি নম্বর পেয়েছেন, অতএব নিয়োগ বৈধ। বিরোধীদের প্রশ্ন, তাহলে প্রার্থীর অ্যাডমিট কার্ড প্রথমে বাতিল লেখা হলো কেন? তাছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদেরই নির্দেশিকা বলছে 1999 থেকে 2007 পর্যন্ত উচ্চ মাধ্যমিকে মোট নম্বর দেখা হবে ঐচ্ছিক বিষয়ের অতিরিক্ত নম্বর বাদ দিয়ে। একটা সময় টেট কেলেঙ্কারির অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। শাসক দলের আত্মীয়রা চাকরি পেয়েছেন এমন অভিযোগও উঠেছে। ফের একবার টেটে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগকে এবার হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।